الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تبارك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا سلسلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله تعالى تبارك وتعالى শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আর সুস্থতার নিয়ামত দান করেছেন যে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করিবেন ভাই
এ পর্যন্ত আল্লাহ তাআলার ঘর মসজিদুল মধ্যে রাইরে বইবের তৌফিক দান মধ্যে হতাল্লাই সেই মালিকুর দরবার মধ্যে শুকরিয়া দেই করি বিয়াকুল আলহামদুলিল্লাহ। খুতবা এবং দরুদ শরীফের ফরজিয়ারে কুরআন শরীফের 30 নম্বর পারাত সূরা জিলজাল তেলাওয়াত করলাম। এই সূরার সামনে রাখিয়ে দুই আখর কথা বললে চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আরবি আগুনা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। দুনিয়ায় নতুন ব্যাগুন নতুন জঙ্গল করে বই আর ব্যাগুনকে জানা আছে, শুধু জানা আছে যেন আর দেখিল ডেলি ডেলি মানুষ দিয়ে জানে। এবং এই দুনিয়ার মধ্যে যারা যে আমল করে, যে আমল করে, যে কাম করে, প্রত্যেক কামর একদিন হিসেব হবো। ইয়া মারা ব্যাকুল জানি। মৃত্যুর পর দিয়ে উগ্র দিন আছে জীবে সামনে আইয়ে ইবইদে কিয়ামতের দিবস, কিয়ামতের দিন। ইয়ান আরবি আগুনে বেশার ফুনির জানি কিয়ামতের দিন একখান আছে, যেই দিন কিয়ামত সংঘটিত হব, কিয়ামত কায়েম হব, দিনিয়ান আছে ইয়ান আরবি আগুনে জানির ফুনির মানে। কোন মুমিন ইমান তার মধ্যে যদি থাকি যায়, ইমানদার যদি দাবি করছি যায়, তার মধ্যে ইমান ইয়ানো তাপন করিব ওয়াল বাসি বাদাল মাউত। ইমানের মুফাসসালের মধ্যে আছে বিস্তারিত। এটার মধ্যে সর্বশেষ ইয়ান ওয়াল বাসি বাদাল মাউত, মওতের পরে একখান দিবস আছে, যেই দিন আর আবার জীবিত করিব। দুনিয়ায় কিন্তু আর মৃত্যুবরণ করছ। আর অনেকের ধারণা হয়েছে মৃত্যু হয়ে গেলেই শেষ হয়ে গিয়ে আর আর কিছু নাই। তবে ন ইয়ান মোমেনের খাম ন, মোমেনের খাম হইছে মৃত্যু মানি শেষ ন, মৃত্যু মানি শুরু। ইয়ান অন্তর্ভুক্ত মৃত্যুর পর দিয়ে আবার জীবিত করিব। দিন একখান সামনে আছে, ইয়ানোর প্রতি বিশ্বাস আনন্দ করিব, ইমান রাখুন করিব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ব্যাগের প্রতি ইমান রাখুন করিব, তখন এটা পরিপূর্ণ মুমিন। এর তুলনায় একখান যদি বাদ দিয়েই যায়, তাহলে তার ইমানের মধ্যে ঘাটতি আছে। দেখো তাহলে কিয়ামতের দিন একখান সামনে আইয়ে, এই তেলাওয়াতকৃত সূরা মধ্যে আল্লাহ তাআলা সেই কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করেন। সর্বপ্রথম এই সূরা নাযিল কিল্লে করে কিয়ামত সম্পর্কে আলোচনা কিল্লে করে
আল্লাহর নবী যখন নাকি এরে ইসলাম শুরু হইতে যখন নাকি এরে ইসলামের দাওয়াত দেন, কবরের কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নাম বিয়াগিনের আলোচনা করে, এটার মধ্যে কিয়ামতের কথা আলোচনা করে। তখন বলে কাফের বেঈমান বলে বলে খোঁজে কিয়ামত আবার করলে কোন কিয়ামত কায়েম হবে? কিয়ামত ইয়া খতে কায়েম হবে, কত শুধু কিয়ামত বলে গরব বলে কত বুঝে এর হুদ কথা বেহুদ কথা। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে কথায় তুলি ধরে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ কদও নবী অনতুন কাফের বেঈমান কলে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করিব, কিয়ামতিয়ান কতে সংগঠিত হইব, কিয়ামতিয়ান কতে কায়েম হইব, কাফের বেঈমান কলে নতুন প্রশ্ন করিব। অনেশে কিয়ামত সম্পর্কে তারারে জানাইল একতাল্লাহ আল্লাহ তাআলা সূরা জিলজালে নাযিল করি। কিয়ামত কত আসলে কেউ না জানে। তো আরেক জায়গার মধ্যে আছে ফাসকান জিনিসও এলো আল্লাহ ছাড়া হনি কেন জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ওদের ফাসকান জিনিসও এলো আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনে কেউ না জানে, এমনকি নবী পর্যন্ত না জানে। একটু এক নম্বরে দেখি ইলমুস সাআ, কিয়ামত, কিয়ামতের এলো কিয়ামত কত সংঘটিত হইব নবীও না জানে। তো কাফের অকল যদি প্রশ্ন করছি যায় তো নবী কইতে পারবে না কিয়ামত দিয়ে অমুক সাল হইব। হ্যাঁ, তারা সেই নবীর গায়ক মনে করি আছে না নাই? মো আছে ওদের নবী হাজার না হাজার গায়ক জানে। হ্যাঁ, গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে না। খালি কেন জানে? পৃথিবীর কেউ না জানে। আগামী খালি কেউ বলবো দুনিয়ার কেউ জানি না। এনে বোধ কেউ প্ল্যান করে রাখি যে আগামী খালি আয় শহর যাই, ঢাকা যাই, বিদেশ যাই, আগামী খালি খামিয়ান গজ্জম, আগামী সপ্তাহ খামিয়ান গজ্জম। এবার মনে মনে নিয়ত করে রয়ে যাবে, খামিয়ান গরিব খারাপ না। এবার নিয়ত করে রয়ে যায় আগামী খালি আয় ঢাকা যাই, 12টা বাজে টিকিট কাটি দেখি, তো 12টার আগে 6টা বাজে মৃত্যু হয়ে গিয়ে তুই বলে ঢাকা জনে কই। আর এই যদি গায়ের খবর যাইতো 6টা বাজে মৃত্যু হবো দিয়ে নড়াইতো না, কতর বেকু হইলে কথাই কয়। মানে একদম শেষ দরজার দামি জিন আছে মিলের নবুধন মদরসের মধ্যে শেষ দরজার দামি শব্দ দেয় ইয়ে ইমেল লই যায়। বেকুব তো বেকুব, ডবল বেকু বেড়ে ইয়া করতাম মানে যে ওদের নবী আমাদের গায়ে জানে হাজার না হাজার চাই না। বেদা যে কথা আছে তারা মাহফিল মেয়েদের সিয়ার একটা নেশটা খালি রাখে, ইয়া এটা বড় নবী আইরে বউ নাওজ ইন আসলে মুশকিল। গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে, যে পৃথিবীর কেউ না জানে, নবী পর্যন্ত না জানে। একথা আল্লাহ তাআলা বয়ান ফরমান ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ কদর নবী ওর কাছে মানুষ করে প্রশ্ন করে কিয়ামত সংঘটিত হইব, কিয়ামত কায়েম কত হইব, কতে কিয়ামত হইব, কিয়ামত সম্পর্কে নতুন এরকম মানুষ করে কাফের করে প্রশ্ন করিব। শুধু প্রশ্ন করে বলে তাই নয়,
কাফের বেঈমান করেন নবীর লগে এই সমস্ত ইলয়রা ঠাট্টা মশকারি পর্যন্ত করে। খতিবে বলে নবী কিয়ামত কতবি এসব হইন পারে ইবা হইলে নবী তো হইন পারে তো নবী হইতে যদি আল্লাহ হইলে কি ওদের পাঁচখান জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া কোনো কেউ নাই। একটু একটা হয়ে যায় কিয়ামত সংঘটিত হতে বইয়ের ব্যাপারে আল্লাহই জানে, এমন কি নবী পর্যন্ত না জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে ইয়ার এবং একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে। তখন আল্লাহ তাআলা সূরা জিলজালে নাযিল করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামত কতবু ইয়ার খনিকে এমন নাই, তবে কিয়ামতের আগে কিছু লক্ষণ আছে। কিয়ামত কিভাবে হইব ঈদ বর্ণনা দিই, কিয়ামত কতবু ইয়ার এমন নাই। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন নাকি এরকম পৃথিবী এরকম কম্পন শুরু হয়ে যাবে, পৃথিবীর মাঝে এরকম প্রকম্পিত শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। সামান্য এরকম দুনিয়ার মধ্যে সামান্য একখানা যদি ভূমিকম্প হয়ে যায় পুরো ব্যাগে তুলবে মেলা। কিন্তু কিয়ামতের দিন যে ভূমিকম্প হইবে সাধারণ কোন ভূমিকম্পের মতো নয়, এরকম পুরো পৃথিবী এরকম কম্পিত হয়ে যাবে। মানুষ বলে এরকম অতর্কিত হয়ে যাবে, আতঙ্ক হয়ে যাবে, মানুষের এরকম দিশাহারা হয়ে যাবে। কি বলতে কি দেখে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন নাকি বলে কিয়ামত সংঘটিত হইব, জমিনের মাঝে যত কিছু আছে বিয়াকিনি জমিনে বালুগুলি দিব, জমিনের ভিতরে যত মানুষ আছে মৃত্যুবরণ করতে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন বলে আল্লাহ তাআলার হুকুমে জমিনের ভিতরে সমস্ত মানুষ বিয়াকিন বাইরে করে দিব জমিনে। শুধু মানুষ নয়, জমিনের ভিতরে যত এরকম খজিনা আছে, সম্পদ অর্থ আছে, এরকম আল্লাহ তাআলার যত সম্পদ অর্থ জমিনের ভিতরে ঢুকাই রই, সমস্ত স্বর্ণশালী বিয়াকিন পর্যন্ত জমিনে তুলে দিব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে এখন বরদাস্ত করি রই, কিন্তু যখন কিয়ামত সংঘটিত হইব আল্লাহর হুকুমে জমিনে বিয়াকে বলে বাইরে করে দিব। কিয়ামত পর্যন্ত যত মানুষ দাফন মাটির ভিতরে মানুষ বিয়া কোন দিনে বাইরে দেব, জমিনে উলি দিব, জমিনের ভিতরে আর একটু চাই না। কোনো মানুষ যখন নাকি এটা 500 দোয়া আছে, বুয়া দিন নামে বুয়া আছে, মৃত্যুর কাছাকাছি মারা যাইব, রোগে ধরে গেলি যেটা আসল বুঝুন মানুষের খ্যাং ধরে হইতে পারেননি। ফুয়া বিয়াকে করে ডাকি, মেয়েবা বিয়াকে করে ডাকি, ভাই বোন যারা আছে বিয়াকে করে ডাকি, সম্পত্তি যা আছে বিয়াকে বাদ ধরে যে দূর পাইব লই যাবে। কিয়া যাতে আয় মরণর পর দিয়ে রে গাইল নবুনি, যাতে আয় মরণর পর দিয়ে রে আর হক কিনতি ন যায়, বাদ করি ন দে, ইন কইরে বদুয়া ন দে। যারা চালা তারা খালি গুছাই দিয়ে যায়, আর যদি গুছাই নেওয়া বুঝয় মরণের পর দিয়ে মারামারি শুরু হলি, মরেন মরে নেই নেই যারা রাখি গাই গরু তোমার মাথা পাই জোগাড়ি রাখতে আছে। প্রায় জায়গা দেখা যাত বাই বাই মারামারি, বইনি বইনি মারামারি, কিলে জাগাল লাই শুধু বাই বইনি মারামারি। বাপে এখন গড়ি 10 লক্ষ নিয়ে আসে, এখন বাদ গড়ি নেওয়া যায়, তখন আত্মীয় আমাদের দেখাই যাক ক্ষমতা একখানা খাওয়ার আছে তো ওটা একখানা দুর্বল দ্বিতীয় মশা এখন তাহলে ন
এই বিয়া কি মূল দায়িত্ব ছিল এটা মরণ রাখা আগবাগ করে দিয়েছ নিয়ে নিয়ে সব চাইতে বেটা আর কোন আমি জানি ইয় জমিন কি করে দিব বিয়াকে বাইর করে দিব وقال الانسان ما لها মানুষ সকল বলে দেখে রেখো বুঝে কি অবস্থা ইল্লা খাওয়ার কারণ কি ঘটনা কি মানুষ সকল জমিন এরকম কম্পন কিনলে সৃষ্টি করে দিয়ে জমিন এরকম কাপড় কিনলে পুরো পৃথিবী এরকম কাপড় কিনলে এই ঘটনাকে মানুষের দেখিয়ে ফলে দেখবো ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা মানুষ বলে ফল আয় করি ওই নেশা করলে মানুষ দেখলে বলে দেখো নেশা করে মানুষের নানি ফল দেখিব অথচ নেশা মোটেই নেওয়া করে কিন্তু নেশা যিনি করলে জেলে ফল আয় করে নেশা করলে জেলে ফল আয় করে এলে ফল ইন দেখিয়ে পুষ্পারাই দিব पहाड़ी फाड़ जाएंगे जमी पर जलजला होगा पहाड़ी फाड़ जाएंगे जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा मोहम्मद तख्त पर होगा আদালত পর খুদা হোগা কবে কিয়ামতের ময়দানের দিন পাহাড় জাগান থাকিব জমিন জাগান থাকিব আসমান জাগান থাকিব এরকম পুরো পৃথিবী ব্যাকে এরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব পুরো পৃথিবী ব্যাকে এরকম তুলার মতো উড়িব আসমান ভাঙ্গে ভাঙ্গিয়ে তুলার মতো এরে উড়িব পাহাড় ভাঙ্গে ভাঙ্গিয়ে তুলার মতো উড়িব এরকম জমির প্রত্যেকটা জিনিস এক কথাই সারা পৃথিবীর সমস্ত কিছু ব্যাকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব তুলার মতো বলা আকাশের মধ্যে উড়িব पहाड़ जाएंगे जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा ওই দিন বিচার করতে আল্লাহ প্রধান অতিথি হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা বলে বান্দারিয়ার ওরা আসিয়া দিন রাজত্ব না ও দুনিয়ার সকল দুনিয়ার প্রধানমন্ত্রী সকল দুনিয়ার চেয়ারম্যান মেম্বার বুজুর্গের এমএ দায়িত্ব পালন বুজুর্গের দায়িত্বশীল সকল তোমারা দুনিয়ার প্রধানমন্ত্রী আছিলে দুনিয়ার মেম্বার চেয়ারম্যান আছিলে এমপি আছিলে কিন্তু আসিয়া একখান দিন এই দিনের রাজত্ব তার শুধুমাত্র আল্লাহ তাআলা এটা অনেক কি প্রধানমন্ত্রী নির্বাচন আসিয়া দুনিয়া নাই যে একখান দিন যেই দিনের মধ্যে রাজত্ব আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে রাজত্ব চলিব যত বাদশাহী আছে দুনিয়ায় এর মধ্যে ঘুরিয়ে যান যত প্রধানমন্ত্রী গিরি আছে দুনিয়ার মধ্যে চলেন যত মেম্বার চেয়ারম্যান গিরি আছে দুনিয়ার মধ্যে চলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার রাজত্বের সামনে সমস্ত কিছু ব্যাকের মাথা মত করে দেয় ওই দিনের রাজত্ব একমাত্র আল্লাহ আর মানে কি যখন নাকি এরকম সারা পৃথিবী তুলার মতো উড়িব আসমান জাগান না থাকিব জমিন জাগান না থাকিব এরকম অনেক পাহাড় তুলার মতো বলে উড়িব এরকম ব্যাকি বড় কম্পন শুরু করে দেব তখন মানুষে দেখে প্রভু এই অবস্থা কিনল ওয়াকাল ইনসানু মা লাহা ঘটনা কি এলে কি يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها ওই দিন বলে সমস্ত মানুষের ব্যাকিনের খবর এরকম খবর তারারে জানাই দিয়া যাইব
মানুষের যে আমল করতে বিয়া কেন খবর সম্পর্কে জানি পাইব দুনিয়ার মধ্যে যদি অপরাধ করতে সেই অপরাধের খবর ওই দিন জানি পারিব যদি ইনসাফ করতে যায় ইনসাফের খবর জানিব অনেকেও জন্ম করতে জুলুমের খবর জানিব এক কথায় সমস্ত বিয়া কেন খবর তারা জানাই দিয়া যাইব আমার নামা দুটি কি করি কারণ এই বিয়াকে আল্লাহ আছে আল্লাহ বিয়াগুলো কি করে দিব জানা দিব ওই দিন বলে সমস্ত মানুষ বিয়াগুন দলে দলে এরকম দৌড়িব কিল্লে দৌড়িব তারার আমল সাহেবের লাই তারার আমল নামা সাহেবের লাই দুনিয়ার মধ্যে যদি পালাকাম করি হয় তখন আমল নামা পালাইব আর যদি এরকম দুনিয়ার মধ্যে যদি খারাপ কাম করে এই হয় তাহলে আমল নামা খারাপ আইব শোন না ডাক্তার কিছু যাবে বিদেশ যাবেন লাই কতবা ডাক্তার বালানো হয় তো বালানো হয় মানে কি যাবেন লাই কষ্ট হয়ে যাবে বেশি জানি আমার আপনি ডাক্তার বানাইছিল কতবা না 100 হ্যাঁ কোনো কিছু দাগ নাই টিকিট ওকে কি তার বই পড়ছে দিই আর ডাক্তারি নয় যে বালাম হয় যে ফলাফল 4 মাস পর্যন্ত ডাক্তারি হয় কিছু কিছু ঘুরে এখন তো সমস্ত মানুষ বিয়াগুন বলে এরকম দলে দলে দৌড়ি বুঝেন কিছু আমল নামা সাহেবেল্লাই জান্নাতি হয় জান্নাত সাহেবেল্লাই দৌড়িব জান্নাতি হয় আমল নামা পালা পাইব জাহান্নামী হয় দৌড়ি গেলিব আমল নামা সাহেবেল্লাই তারা আমল নামা সওয়াব করে জাহান্নামের মধ্যে সওয়াব করিব এক কথায় দুনিয়ার মধ্যে যে আমল করতে সে অনুসারে তাই বেশি ভাইব আমল নামা ভাইব দেখিব স্পষ্ট فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ওদের দুনিয়ার মধ্যে যদি কোনো এরকম জররা পরিমাণ বালাহাম কি যায় ইয়ার দেখিব এরকম দুনিয়ার মধ্যে যদি কোনো কি জররা পরিমাণ খারাপ কাম কি যায় ইয়ার দেখিব কিয়ামতের দিন এমন ভাবে স্পষ্ট দেখিব যে হ্যাঁ সামান্য একটা অপরাধ বেশি কিছু নয় ওদের হালকা একটা না বলে বলে মিশে কথা বলে বেশি না একটা না কথা না কথা ঘুরে বলছে মিশে না ওরা সবই আমি দেখি হ্যাঁ সামান্য একটা যদি বালাকান করছি রয় এখলাসের সাথে যদি কটিয়া দান করছি ইবো দেখি فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ এখন আল্লাহ বাদে বালাকান বললে কিয়ামতের দিন এরকম অনেক দেখিবেন খারাপ কাম বললে না দেখিবেন এখন আল্লাহ আমলের দ্বারা জিন্দগি সুন্দর করে আমলের দ্বারা আমল সে জিন্দগি বনতি হে জান্নাত মে জাহান্নাম মে আমল সে জিন্দগি বনতি হে জান্নাত মে জাহান্নাম মে ইহা কে अपने फितरत में ना नारी है ना नूरी আমল দ্বারা জীবন সুন্দর আমল যদি ভালো হয় ফরাফল আল্লাহ কোনো চিন্তা নাই إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة قد سرنا كير الدنيا المتيا ربي سبحانه الله ربي سبحانه লর ফর দিয়া এর রবত তো জিয়ান আছে রব জিয়ান আছে মানে হয় ইয়ান করতে হবে কি আছে ও ইয়ান আমাদের মজবুত সাথে আছে ইবেন মৃত্যু সময় দেওয়ার বলে এরকম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা মৃত্যু সময় দেওয়ার আল্লাহর পক্ষ থেকে দরবারে এরকম ফেরেশতা বলে তার সামনে আইব বলতে কি লা তাহজানু কোনো পেরেশানি নাই কোনো চিন্তা নাই কোনো ভয় নাই ওয়া আবশিরু বিল জান্নাহ তো আল্লাহ জান্নাতের সুসংবাদ আল্লাহর পাঠানো ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলে এর সুসংবাদ দিন যদি বালাহাম বুঝি হয় আর যদি খারাপ বুঝি হয় মৃত্যু সময় জাহান্নাম ফেরেশতা আইরে জাহান্নাম দেখাবে বলে ডর লাগাই দিবার এখন আল্লাহ কথা কিয়ামতের ময়দানে এনে বড় কঠিন সময় দুনিয়ার মধ্যে যেরকম অনার বন্ধু আছে এরকম পুরুষ আছে যে অনার বন্ধু জীবেরা ছাড়া অনেক কিরে ফান পর্যন্ত বন্ধন হয় না
যেটা চা কারণে কোনোদিন একটা চা পর্যন্ত নখন কিন্তু কিয়ামতের ময়দান মেতিয়ারা অমর বন্ধু অমর ভাষণ পাইব এরকম অমর আপন স্ত্রী আদর স্ত্রী অমর ভাষণ পাইব অমর আদর স্বামী অমর ভাষণ পাইব অমর আদর সন্তান লতাইব অমর মা লতাইব লতাইব পৃথিবীর ফলে কি আপন নয় বহু বিয়া করে শুধু তাই বুঝে আল্লাহ আরেক জায়গায় বয়ান ফরমা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه বলে কিয়ামতের ময়দানে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এরকম বলে ভাই ভাই কোনটাইব মাঝি কোনটাইব সে বলে মা কোনটাইব বাপ বলে ফুয়া কোনটাইব ফুয়া বলে মার পরিচয় দিব মাঝির পরিচয় দিব এরকম মারে দেখিয়ে বলে সে দূরিয়ে যাইব মা বোদাত করা ভাই নয় এরকম জিওর কাছে যাইব জিও বোদাত করা মা নাই এরকম বাবার কাছে মা তো বন্ধু হওয়া নাই এরকম বন্ধু বন্ধুর কাছে যাইব ও না আপনি এরকম বন্ধু নাই আপনার এরকম বন্ধু নাই বিয়া করে স্বীকার করিব সব কিয়ামতের পরিস্থিতি ভয়াবহ এরকম বুঝেন এখন তো লাই আমল আর কোনো কিছু নয় কিয়ামতের ডরে ধরে অন্তর কিন্তু বুঝিয়ে যায় এবার কোনোদিন দুনিয়ার থেকে 2 নম্বর দিকে নিতে পারে জুলুম করে নিতে পারে অত্যাচার করে নিতে পারে বেইনসাফি ওনার বিচার করে নিতে পারে এখন তো ব্যাংক 2 নম্বরই চলছে পুরো দুনিয়া 2 নম্বর ভরপুর যারা বুঝতে পারে এবার ফাঁসন জানো না হ্যাঁ চোরি লেগে দুজন একজন 1 লক্ষ টাকা ঘুষ খাবাই দিয়ে আর জনের তো 10 টিয়া নাই তো 10 টিয়া নাই চোরি ও ঘুষ দিয়ে দিতে চোরি এখন আল্লাহ সাবধান খুব সতর্ক মতর ডরিয়ে যদি কিয়ামতের দিন ডরিয়ে যদি তাই কি হয় কোনোদিন দুনিয়া করে গেল না এবার কোনোদিন মানুষ জুলুম করি না পারে এবার কোনোদিন অন্য জনের হক নষ্ট করি না পারে হ্যাঁ বায়ুর জাগানো দিয়ে তাই না পারে বৈনুর জাগানো দিয়ে তাই না পারে এরকম নিজের হুয়ারে নিজের হক নদীর তাই না পারে এখন তো ব্যাগই 2 নম্বরে চলছে আল্লাহ তাআলার বিয়া তোমরা হেফাজত করো যা কথাবার্তা করেন বিয়া তোমরা আমল করিবার লাগি তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত মাওয়া সুন্নাত